পুরীর মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য। আজকে আমরা কথা বলবো সেই রহস্য নিয়ে এবং তার ব্যাখ্যা নিয়ে। এই পতাকাটি বদলানো না হয় তাহলে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। সময় পুরো শহর জুড়ে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি পুরীর জগন্নাথ মন্দির কতটা বিখ্যাত। সেটা রথযাত্রার সময় জগন্নাথকে ঘিরে ভক্তদের ভিড় দেখলেই বোঝা যায়। অনেকে মনে করেন স্বয়ং জগন্নাথ হলেন স্বয়ং বিষ্ণুরই একটি রূপ, আর পুরী হলো সেই 4 ধামের একটি ধাম। আর এই 4 ধাম হলো বৃন্দাবন, পুরী, দ্বারকা এবং রামেশ্বরম। আমরা সবাই জানি পুরীর মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য। আজকে আমরা কথা বলবো সেই রহস্য নিয়ে এবং তার ব্যাখ্যা নিয়ে। কতটা সত্যি হলেই বা তার পেছনের কারণগুলো কি। তবে এটা বলে রাখি, যদি আপনি নাস্তিকও হন তবুও এই রহস্যগুলো শুনলে একটু হলেও আপনি অবাক হতে বাধ্য হবেন। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। প্রথমেই আসি মন্দিরের মাথায় লাগানো ফ্ল্যাগ নিয়ে। যে পতাকাটি রয়েছে সেটি হাওয়ার উল্টো দিকে ওড়ে। যদিও এটি অনেকে বিশ্বাস করে কিন্তু আবার অনেকে বিশ্বাস করে না। এটি মিথ না ট্রুথ। অনেক ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে ফ্ল্যাগটি হাওয়ার দিকেই ওড়ে, কিন্তু সেই সব ভিডিওগুলোর অন্য জায়গায় লক্ষ্য করলে দেখা যাবে যে মন্দিরের আশেপাশের ফ্ল্যাগগুলো যেদিকে উঠছে মন্দিরের ফ্ল্যাগটি ঠিক তার উল্টো দিকে উঠছে। সুতরাং এটি একটি অমীমাংসিত রহস্য থেকে গেছে। এই মন্দিরের ফ্ল্যাগ নিয়ে আরো এক আশ্চর্য রীতি ফলো করা হয়। মন্দিরটির ফ্ল্যাগ প্রত্যেক দিন বদলানো হয়, আর মনে করা হয় যে যদি একদিনও এই পতাকাটি বদলানো না হয় তাহলে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। আর একটা আশ্চর্য ব্যাপার হলো মন্দিরটা প্রায় 214 ফিট লম্বা, কিন্তু এই মন্দিরে ওঠার জন্য পুরোহিত কোনো মই ব্যবহার করেন না। এই ফ্ল্যাগটি পাল্টানোর সময় মন্দিরের গা বেয়ে পুরোহিত উঠে যান। সুতরাং এই ফ্ল্যাগের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এবারে আসি সেকেন্ড মিস্ট্রি নিয়ে। পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো প্লেন বা পাখি উড়ে যায় না। এর সায়েন্টিফিক ব্যাখ্যা হিসেবে অনেকে মনে করেন যে পুরীর মন্দিরের ওপর কোনো ফ্লাইং রুট পড়ে না, তাই মন্দিরের ওপর দিয়ে কোনো প্লেন উড়ে যায় না। এবং পুরীর জগন্নাথ মন্দির কোস্টাল এরিয়ায় হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে হাওয়ার চাপ থাকে, তাই সেখান দিয়ে পাখিও উড়ে যায় না। এর একটি ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে। অনেকে মনে করেন ভগবান জগন্নাথ হলেন ভগবান বিষ্ণুরই একটি রূপ, আর গরুড়দেব হলেন ভগবান বিষ্ণুর বাহন। তাই গরুড়দেব পুরীর জগন্নাথ মন্দিরের ওপরেই অবস্থান করেন কারণ জগন্নাথের বাহন হিসেবে, আর গরুড়দেব হলেন পাখিদের ভগবান। সেই জন্যে কোনো পাখি ওই মন্দিরের ওপর দিয়ে উড়ে যায় না। পরের মিস্ট্রি হলো পুরীর রান্নাঘরকে ঘিরে। মনে করা হয় যে পুরীর রান্নাঘরে স্বয়ং মা অন্নপূর্ণার বসবাস, কারণ এখানে পুণ্যার্থীর সংখ্যা 1000 বা 1 লাখই হোক না কেন কোনোদিন কোনো ভোগ নষ্ট হয় না বা কমও পড়ে না। এই রান্নাঘরকে ঘিরে রয়েছে আরো একটি রহস্য। জ্বালানির ওপর একটার ওপর একটা হাঁড়ি বসিয়ে ভোগ রান্না হয়, কিন্তু রান্নার শেষে দেখা যায় সবচেয়ে ওপরের হাঁড়ির ভোগ আগে রান্না হয়েছে। পরের মিস্ট্রি হলো মন্দিরের আর্কিটেকচার নিয়ে। এই মন্দিরে একটি চক্র বসানো আছে যেটির ওজন প্রায় 1 টন এবং লম্বা এটি 20 ফিট। এই চক্রটিকে অনেকে সুদর্শন চক্রও মনে করেন। এই চক্রটি পুরীর যে কোনো জায়গা থেকেই দেখা যায় এবং আপনি যে অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন সব সময় মনে হবে এই চক্রটি আপনার দিকেই ফেস করে আছে। কথায় বলে সবাই সাত ছাড়লেও ছায়া নাকি সাত ছাড়ে না। আর মিস্ট্রিটা এখানেই, পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া কখনোই পড়েই না। পরের বার যখন আপনি ঘুরতে যাবেন আশা করি আমার কথা মাথায় রাখবেন এবং দেখবেন যে সত্যি পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া পড়ে কি পড়ে না। পরের মিস্ট্রি হলো বেল্ট টেকনোলজি নিয়ে। মন্দিরের বাইরে যথেষ্ট পরিমাণ ঢেউয়ের আওয়াজ শোনা যায়, কিন্তু আপনি যখনই মন্দিরের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করবেন আর কোনো ঢেউয়ের আওয়াজ পাবেন না, অর্থাৎ মন্দিরের মধ্যে কোনো ঢেউয়ের আওয়াজ শোনা যায় না।
মনে করা হয় লর্ড হনুমানই মন্দিরকে সাউন্ড প্রুফ বানিয়ে রেখেছেন। সবশেষে আরেকটি ঘটনা শুনে রাখা দরকার, প্রত্যেক 19 বছর অন্তর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পাল্টানো হয়, আর এই সময় পুরো শহর জুড়ে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। এবং মিস্ট্রিয়াস অবজেক্ট নীলমাধব, এই নীলমাধবকে পুরনো মূর্তির কাছ থেকে সরিয়ে নতুন মূর্তির পাশে স্থাপন করা হয়, এবং এই রিচুয়াল যখন করা হয় সেই পুরোহিত তখন চোখে কালো কাপড় বেঁধে রাখেন, যাতে এই রিচুয়াল তিনি কোনোভাবেই না দেখতে পান। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। একটি সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের জন্য অনেক উৎসাহের কারণ। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।